আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইন্স। তারকেশ্বরের শ্রাবণী মেলা উপলক্ষে বৈদ্যবাটির আরএমসি মার্কেটের সামনে জিটি রোডের ওপর তৈরি হয়েছিল তোরণ। সেই তোরণ ভেঙে পড়ায় কিছুক্ষণের জন্য ওই রাস্তায় যানজটের সৃষ্টি। প্রশাসন দ্রুততার সঙ্গে পরিস্থিতি সামাল দেয়। দিল্লিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে পুলিশি আটকের প্রতিবাদে চুঁচুড়ার হরিণ মোড়ে অধিক রাতে কংগ্রেস কর্মীদের প্রতিবাদ বিক্ষোভ। অবশেষে হুগলি চুঁচুড়া পৌরসভায় পৌর বোর্ড ভেঙে গেল। মাসের 22 তারিখ হয়ে গেলেও অস্থায়ী কর্মচারীদের বেতন না হওয়ায় এক্সিকিউটিভ ও ফিনান্স অফিসারের ঘরের সামনে বেতনের দাবিতে বিক্ষোভ অস্থায়ী কর্মচারীদের। আদালতের রায় শেষ কথা। হুগলির পান্ডুয়ায় তেলিপাড়া মোড়ে একটি বাজারের রাস্তার উপরে অবৈধভাবে তৈরি করা সিঁড়ি ভাঙার নির্দেশ দিল উচ্চ আদালত। আসবো বিস্তারিত খবরে। বৈদ্যবাটির আরএমসি মার্কেটের সামনে জিটি রোডের উপর তারকেশ্বরে শ্রাবণী মেলা উপলক্ষে স্বাগতম তোরণ ভেঙে পড়ল। দমকা হাওয়ায় কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে পড়ল যান চলাচল। শ্রাবণী মেলা উপলক্ষে টানানো আলোর তোরণ ভেঙে পড়ল। বৈদ্যবাটি আরএমসি মার্কেটের সামনে জিটি রোডের উপর শ্রাবণী মেলার জন্য তৈরি করা হয়েছিল লাইটের বড় স্বাগতম গেট। এদিন হঠাৎ দমকা হাওয়ায় গেটটি জিটি রোডের উপর ভেঙে পড়ে, ফলে রাস্তা বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। রাস্তা থেকে ভাঙা গেট সরানোর কাজ শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, তারকেশ্বরে পূর্ণার্থীদের জন্য গেটটি তাড়াহুড়ো করে বানানো হয়েছিল। বাঁশ বা শালবল্লা যতটা মাটির নিচে গভীরে পোতা উচিত ছিল ততটা পোতা হয়নি, অল্প একটু খুঁড়ে বাঁশ পুঁতে দেওয়া হয়েছে, এমনটাই বলছেন স্থানীয়রা। এই রাস্তা দিয়ে প্রতিদিন বহু পূর্ণার্থী তারকেশ্বরের উদ্দেশ্যে যাতায়াত করে। তবে স্বস্তির খবর, এই দুর্ঘটনায় কেউ আহত হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রশাসন গেট সরিয়ে রাস্তা স্বাভাবিক করার কাজ করছে। তারকেশ্বর পূর্ণার্থীর জন্য একটা স্বাগতম গেট করা হয়েছিল। গেটটা যতখানি মাটির নিচে গভীরে শালবল্লাটা বা বাঁশটা বা যেভাবে করা উচিত সেভাবে না করে অল্প একটুখানি কোনো রকম করে দেওয়া হয়েছে। এই রাস্তাটা ন্যাশনাল হাইওয়ে, বহু পুণ্যার্থীদের যাত্রী যাতায়াত করে। খুব কপাল ভালো, সৌভাগ্য ভালো, কোনো মানুষ আহত হয়নি। এই হচ্ছে বর্তমান সরকারের অবস্থা। একটা গেট ঠিকঠাক মতো করতে পারিনি। এটা কি গাফিলতি বলছেন? এটা সরকারের গাফিলতি। সরকারের গাফিলতি। কে এই গাফিলতি, কোন টেকাটাকে দিয়ে করেছে, কিভাবে টেন্ডার হয়েছে, আমরা জনগণের জানতে চাই। বরুণ দাস ও অমিত কর্মকারের রিপোর্ট, এলএমসিএল নিউজ। হুগলির পোলবাই দিল্লি রোড ধরে গোটুর দিকে যাওয়ার সময় লরির ধাক্কায় মৃত্যু বছর 57 নিমাই পাত্রের। অন্যদিকে পোলবার জোড়া অসত্যতলায় কলেজ ছাত্রীকে ধাক্কা বাসের, চিকিৎসাধীন ওই ছাত্রী। ঘটনার তদন্তে পুলিশ। হুগলির পোলবায় দুটি পৃথক পথ দুর্ঘটনা। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে, এদিন পোলবার সুগন্ধায় সাইকেল নিয়ে দিল্লি রোড থেকে গোটুর দিকে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন 57 বছর বয়সী নিমাই পাত্র। পিছন থেকে আসা একটি লরি তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। ঘাতক লরিটি আলীনগরে আটক করে পুলিশ। অন্যদিকে পোলবার জোড়া অসত্যতলায় চুঁচুড়া তারকেশ্বর রুটের একটি বাস কলেজ ছাত্রী 19 বছর বয়সী অন্বেষা মান্নাকে ধাক্কা মারে। বীরেন্দ্রনগর গ্রামে ওই ছাত্রী বাড়ি। ভদ্রেশ্বর কলেজের প্রথম বর্ষের ছাত্রী অন্বেষা। সাইকেল নিয়ে ওই ছাত্রী হঠাৎই রাস্তায় উঠে পড়লে সজোরে ব্রেক কষে বাস। সামনের কাঁচ ভেঙে পড়ে রাস্তায়। বাসের ধাক্কায় ছিটকে পড়ে ওই ছাত্রী, সংজ্ঞাহীন হয়ে যায়। তাকে উদ্ধার করে ইমামবাড়া হাসপাতালে পাঠায় পুলিশ এবং স্থানীয়রা। ঘাতক ওই বাসটিকেও আটক করেছে পুলিশ। উনি মাঠে যাচ্ছিল, এখন তো রোয়ার সময়।
মাঠের ওয়ার কাজের জন্য উনি যাচ্ছিল থেকে ডাম্পার গাড়ি এসে ওনাকে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। হাওড়ার জগদীশপুরে বিজেপি কর্মীকে তৃণমূল কংগ্রেস কর্মীর মারধরের ঘটনায় উত্তেজনা এলাকায়। ওই তৃণমূল কর্মী বাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। হাওড়া জগদীশপুরে উত্তেজনা, হামলার অভিযোগে আটক 4। হাওড়া জগদীশপুরে 3 নম্বর দেবীপাড়া এলাকায় বুধবার সকালেই উত্তেজনা ছড়ায়। অভিযোগ, বিজেপি কর্মী সুদীপ্ত নস্কর তার মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার সময় তৃণমূল কংগ্রেসের কর্মী সুভাষিস নস্কর আচমকায় তার উপর হামলা চালিয়ে মারধর করেন। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই বিজেপি কর্মী সমর্থকেরা ঘটনাস্থলে জড়ো হন। বিজেপির অভিযোগ, 2021 সালে বিধানসভা নির্বাচনের পরবর্তী রাজনৈতিক হিংসার সময়ও সুদীপ্ত নস্কর ও তার ভাই অরূপ নস্কর আক্রান্ত হয়েছিলেন। সেই ঘটনার সঙ্গে সুভাষিস নস্করের নাম জড়িত বলে তাদের দাবি। বিজেপির আরও অভিযোগ, সুভাষিস নস্কর তৃণমূল কংগ্রেসের সদস্য এবং তার স্ত্রী স্থানীয় একটি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য। অন্যদিকে ক্ষুব্ধ বিজেপি কর্মী সমর্থকদের একাংশ সুভাষিস নস্করের বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলে আসে পুলিশ, নামানো হয় র্যাব। ঘটনা সম্পর্কে কি জানা যাচ্ছে শুনবো। মানতে পারছি না, কোনোদিন এরকম ভাবে কেউ কোনোদিন করেনি, কোনো পার্টি এসে এরকম ভাঙচুর করেনি, মারধর করেনি, আমরা কোনো সাথে থাকি না। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। দিল্লিতে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার রাতে চুঁচুড়ার প্রাণকেন্দ্র ঘড়ির মোড়ে কংগ্রেসের নেতা কর্মীরা জড়ো হয়ে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করে। দিল্লিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে পুলিশ আটকের প্রতিবাদে মঙ্গলবার রাত 10টায় চুঁচুড়ায় বিক্ষোভে সামিল হল জেলা কংগ্রেসের নেতাকর্মীরা। এদিন হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়ার ঘড়ির মোড়ে জড়ো হয়ে তারা কেন্দ্র সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং প্রতিবাদ কর্মসূচি পালন করেন। পাশাপাশি প্রতীকীভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর কুশপুতুল দাহ করে ক্ষোভ প্রকাশ করেন। অভিযোগ, বিরোধী দলের কণ্ঠরোধ করতে কেন্দ্রীয় সরকার প্রশাসনকে ব্যবহার করছে, গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে বলেও তারা দাবি তোলেন। তাদের বক্তব্য, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে গিয়েও রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করা হয়েছে, যা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত উদ্বেগজনক। এই বিক্ষোভে সামিল ছিলেন প্রদেশ কংগ্রেসের সম্পাদক মইনুল হক সহ স্থানীয় কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা। এই বিক্ষোভ সম্পর্কে কি জানাচ্ছেন কংগ্রেস নেতা মইনুল হক সহ অন্যান্যরা, শুনবো। দিল্লির যন্তর মন্তরে ছাত্র আন্দোলনের সমর্থনে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী হাজির হওয়ার পর ভারতবর্ষের বিজেপির নেতৃত্বাধীন নরেন্দ্র মোদী স্বৈরাচারী সরকার রাহুল গান্ধীকে পুলিশের লাঠি দিয়ে রক্তাক্ত করে আহত করে গ্রেপ্তার করেছে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে। আমরা অবিলম্বে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং এই বর্বরোচিত আক্রমণের প্রতি তীব্র ধিক্কার জানাচ্ছি। একই সাথে আজকে শহীদ মিনারের সর্বোচ্চ জনসংখ্যার সমাবেশের পর রাজ্য কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে কলকাতার রাজভবনেও কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি চলছে। তাই শুভঙ্কর সরকারের নির্দেশে আমরা মনে করেছি যত গভীর রাতই হোক, আজ এই রাত 10টায় হুগলির প্রাণকেন্দ্র, হুগলি শহরের প্রাণকেন্দ্র চুঁচুড়ো ঘড়ির মোড়ে আমরা কংগ্রেস কর্মীরা তৎক্ষণাৎ আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি। অশোকের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। আমি সুমনা সরকার, বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ রাষ্ট্রমন্ত্রী। সকলের কাছে আবেদন যে বর্তমান ভারতবর্ষ জুড়ে মহিলাদের যে সার্ভাইকাল ক্যান্সার, যেটা দ্বিতীয় পর্যায়ে হচ্ছে, ভীষণভাবে ছড়িয়ে পড়ছে। তার জন্য বর্তমান ভারতবর্ষের যে সরকার আছেন, আমাদের কেন্দ্রীয় সরকার, তার নেতৃত্বে এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে 14 বছরের যারা আছে, আমাদের কন্যা সমকন্যা সন্তান যারা আছে, তাদেরকে HPV যে টিকা, সেই টিকা যেটা বিনামূল্যে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে দেওয়া হচ্ছে। আমি প্রতিটি নাগরিকবৃন্দের কাছে আবেদন করব এবং প্রত্যেক মায়েদের কাছে আবেদন করব, আপনারা কেউ গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। তার কারণ আপনার কাছে আপনার কন্যা সন্তান, আমার মনে হয় প্রতিটি সন্তান তার বাবা মায়ের কাছে অনেক বেশি মূল্যবান। তাই গুজবে কান না দিয়ে, গুজব না ছড়িয়ে আপনারা লোকাল ব্লক হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল এবং প্রাইমারি হেলথ সেন্টার, পৌর মিউনিসিপ্যালিটি এলাকায় যে হসপিটালগুলো আছে আরবান এলাকায়, সেখানে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব HPV যে টিকা, এই টিকা আপনার 14 বছরের কন্যা সন্তানকে দিয়ে দিন। না হলে আগামী দিন এই সার্ভাইকাল ক্যান্সার
বিভিন্নভাবে ছড়িয়ে পড়বে এবং সেটাকে আটকানো আমাদের কারো পক্ষে সম্ভব হবে না। তাই সেটাকে প্রতিরোধ করতে পারেন আপনারা। যে কোনো সমাজের বুকে ভালো কাজ করতে গেলে প্রত্যেকের সহযোগিতা খুব দরকার। এলএমসিএল নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। অবশেষে হুগলি চুঁচুড়া পৌরসভায় পৌরবোর্ড ভেঙে গেল। মাসের 22 তারিখ হয়ে গেলেও অস্থায়ী কর্মচারীদের বেতন না হওয়ায় এক্সিকিউটিভ ও ফিনান্স অফিসারের ঘরের সামনে বেতনের দাবিতে বিক্ষোভ অস্থায়ী কর্মচারীদের। আদালতের রায় শেষ কথা। হুগলির পান্ডুয়ায় তেলিপাড়া মোড়ে একটি বাজারের রাস্তার উপরে অবৈধভাবে তৈরি করা সিঁড়ি ভাঙার নির্দেশ দিল উচ্চ আদালত। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুঁচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মালায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মালয়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুঁচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মালয়া কমপ্লেক্স। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। অজ্ঞাত পরিচয়ের আনুমানিক বছর 40-এর এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার বাঁশবেড়িয়ার জলেশ্বরী গঙ্গার ঘাটে। তদন্তে পুলিশ। হুগলির বাঁশবেড়িয়া জলেশ্বরী ঘাটে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। এদিন স্থানীয়রা গঙ্গার ঘাটে মৃতদেহ ভাসতে দেখেন। খবর দেওয়া হয় মগরা থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। আনুমানিক বছর 40-এর মৃত ব্যক্তির পরনে ছিল জামা এবং জিন্সের প্যান্ট। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মৃতদেহটি জলে তোড়ে ভেসে এসেছে বাঁশবেড়িয়ার ওই গঙ্গার ঘাটে। জলেশ্বরী ঘাটে আজকে পুলিশের সহায়তা কেন্দ্রে একটা লাশ ভেসে যাচ্ছিল গঙ্গা দিয়ে। নৌকা করে তাকে নিয়ে এসে ঘাটে রাখা হয়েছে। এখন লাশের গাড়ি আসবে, তাকে নিয়ে যাবে। কারা দেখলো? এরা পুলিশ কর্মীরাই দেখেছে, ওই দিকে দেখে এসে তুলেছে। আগে মনে হয় হাতে সরে গেছিলো, এখানে এসে তুলতে পেরেছে। আমাদের পাড়ার নৌকা নিয়ে সাহায্য করালো ওনাদের। ওনারা গিয়ে ওটাকে তুলে এখন ঘাটে রেখেছে। এখন গাড়ি আসবে, এসে নিয়ে যাবে। রাজেশ দেবনাথ রিপোর্ট, এলএমসিএল নিউজ। প্রায় 80টি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল সিঙ্গুর থানার পুলিশ। হুগলি গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে সাধারণ মানুষের হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়ার এক মানবিক ও প্রশংসনীয় উদ্যোগের সাক্ষী থাকল সিঙ্গুর থানা। মঙ্গলবার সিঙ্গুর থানা এলাকার বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া মোট 80টি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলি যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে প্রকৃত মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেয় সিঙ্গুর থানা সাইবার হেল্প ডেস্ক। বর্তমান সময়ে মোবাইল ফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, ব্যক্তিগত তথ্য, গুরুত্বপূর্ণ নথি, ব্যাংকিং সংক্রান্ত তথ্য এবং দৈনন্দিন জীবনের বহু প্রয়োজনীয় তথ্যের ভান্ডার। তাই মোবাইল হারিয়ে গেলে সাধারণ মানুষকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্যার সমাধানে সিঙ্গুর থানা সাইবার হেল্প ডেস্ক অভিযোগ পাওয়ার পর প্রযুক্তির সাহায্যে ধারাবাহিকভাবে অনুসন্ধান চালিয়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলি উদ্ধার করতে সক্ষম হয়। বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। ত্রিকোণ প্রেমের জেরে এক বন্ধুকে গঙ্গায় ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ দুই কিশোর বন্ধুর বিরুদ্ধে।
এই ধাক্কা দেওয়ার ঘটনা অন্য আরেক বান্ধবী দেখে ফেলায় প্রমাণ লোপাটের জন্য তাকেও গঙ্গায় ফেলে দেওয়ার অভিযোগ। ঘটনাটি ইছাপুর নবাবগঞ্জ গঙ্গার ঘাটে। ত্রিকোণ প্রেমের জেরে এক তরুণ ও তরুণীকে গঙ্গায় ঠেলে ফেলে দেওয়ার ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়ালো উত্তর 24 পরগনার ইছাপুরের নবাবগঞ্জ গঙ্গার ঘাটে। এই ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঐন্দ্রিলা কর্মকার ও অভিষেক মণ্ডল নামে তরুণ তরুণীর কোনো খোঁজ পাওয়া যায়নি। তাদের খোঁজে গঙ্গায় স্পিডবোট চালিয়ে তল্লাশি চলছে ডিজাস্টার ম্যানেজমেন্ট ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। ঘটনা সূত্রে জানা যায় 3 বন্ধু এবং এক বান্ধবী মিলে ইছাপুর নবাবগঞ্জ গঙ্গার ঘাটে আসে এবং তাদের মধ্যে বচসা হয় বলে পরিবারের অভিযোগ। এরপরই 18 বছরের এক যুবক অভিষেক মণ্ডলকে 2 বন্ধু ধাক্কা মেরে গঙ্গায় ফেলে দেয়। সেই ঘটনা দেখে ফেলে তাদের সঙ্গেই থাকা একটি মেয়ে ঐন্দ্রিলা কর্মকার। প্রমাণ লোপাটের জন্য তাকেও গঙ্গায় ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে অভিযোগ পরিবারের। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে শুনবো। কার উপরে অভিযোগ করছে? ওর বন্ধু বান্ধবীরা আছে। আচ্ছা, একটা ওর বান্ধবী আছে সানা, প্রিয়া আর অঞ্চিত। সানার সাথে অঞ্চিতের অ্যাফেয়ার আছে। সানা সবসময় বলতো অঞ্চিতের সাথে ঐন্দ্রিলার অ্যাফেয়ার আছে। এই নিয়ে অনেকবার ঝামেলা হয়েছে। আর ওই সানা বলেই মেয়েটা ওকে প্রথম থেকেই নেশা করাতো। এরা কালকেও কোথা থেকে নেশা করিয়ে নিয়ে এখান থেকে মানে প্রি প্ল্যানিং করে ওকে মেরে দিয়েছে, যেহেতু অঞ্চিতের সাথে ওর সাথে কথাবার্তা হতো। এটা কি ও দেখে ফেলেছিল বলে ওকে মেরে দিল? দেখে না, মানে ওর বান্ধবী তো, তার বয়ফ্রেন্ড। এই নিয়ে ওদের অনেকদিন ঝামেলা হচ্ছিল, বয়ফ্রেন্ড নিয়ে। ওই জন্য দুজনকে সরিয়ে দিল। দুজনকেই কোথায়? এখনো অঞ্চিত আর সানা কি আছে? ওরা তো আসেই, ওরা বলছে আমরা কিছু জানি না, কিন্তু ওরা সব জানে। নতুন করে নাম্বার দিয়ে সব ডিটেলস দিয়ে আবার এলাম থানা। আপনারা জানতে পারলেন কখন? আমরা তো কালকেই জানতে পেরেছি। আমরা ছিলাম দীঘা, কালকেই গেছি দীঘা, আবার রাত্রিবেলা ব্যাক করেছি শুনে। আমাদের সাথেই যাওয়ার কথা ছিল। আপনার কি সন্দেহ হচ্ছে বলুন তো দেখি? সন্দেহ, ওরা প্ল্যান করেই মেরেছে আমাদের মেয়েকে। নাহলে আমাদের মেয়ে কোনদিন জলে নামে না, কোনোদিন না সমুদ্রে গেছে এক পা নামে। অন্য জায়গা থেকে নেশা করে নিয়ে এসে নেশা করিয়ে নিয়ে এসছে, পুরো ধূত করিয়ে নিয়ে এসছে। আচ্ছা, নেশা করিয়ে নিয়ে এখানে করেছে। কোনো আশ্বাস পেয়েছেন? কিছু আশ্বাস পাইনি, কিছু না। দুজনকে তো পুলিশ নিয়ে গেছে। জানি না ওরা কোথায় আছে, আমরা তো দেখতে বললাম সে কোথায় দিয়েছে, দেখি একটু ছেলে দুটো। ওরা সব জানি, ওরা ছিল, ওরা একসাথে নেশা করেছে। ওরা নেশা করে এখানে নিয়ে এসছে। ওদের তো দুটো মারলে ফেলে ওরা তো বলবে, কিচ্ছু জানি না। ওরা গাঁজা ড্রাগ সব সাপ্লাই করে, এর উপরে অনেক মাথা আছে, ওরা একা না। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি চুঁচুড়া পৌরসভায় ভাঙল পৌর বোর্ড, বসছে প্রশাসক। পৌরসভায় অস্থায়ী কর্মীদের ক্ষোভ তাদের বেতন না হওয়ায়। গত 3 দিন ধরেই ছিল হুগলি চুঁচুড়া পৌরসভার টালমাটাল অবস্থা। গত 2 দিন বিজেপি কর্মীদের বিক্ষোভে পৌরসভার কাজ ব্যাহত হয়েছে। অনেক পৌর সদস্য পদত্যাগ করায় পৌর বোর্ড সংখ্যালঘু হয়ে পড়েছে। এই পরিস্থিতি সামাল দিতে এদিন সকাল থেকেই পুলিশ মোতায়েন করা হয় হুগলি চুঁচুড়া পৌরসভায়। পৌর প্রধান না থাকায় মাসের 22 তারিখ হয়ে যাওয়া সত্ত্বেও কোনো অস্থায়ী পৌর কর্মচারী বেতন না পাওয়ায় কর্মচারীদের বিক্ষোভের ফলে পৌরসভা উত্তাল হয়ে ওঠে। এদিন অস্থায়ী কর্মচারীদের সমস্ত ইউনিয়ন একযোগে বিক্ষোভ দেখায়। পৌরসভার এক্সিকিউটিভ অফিসার এবং ফিনান্স অফিসারের কাছে অবিলম্বে মজুরি প্রদানের দাবি জানান তারা। কর্মচারীদের জানান যতক্ষণ পর্যন্ত বোর্ডের দায়িত্বভার প্রশাসক গ্রহণ না করছেন ততক্ষণ পর্যন্ত মজুরি দেওয়া সম্ভব নয়। এ বিষয়ে পৌর কর্মচারীদের পক্ষে স্নেহাশিস ব্যানার্জি এবং অসীম অধিকারী কি বলছেন শুনুন। আমরা ইউ সাহেবের কাছে গেছিলাম, 22 তারিখ হয়ে গেছে, প্রায় 2 মাস হতে চললো। আমরা যা মাইনে পাই তাতে আমাদের প্রতি মাসে সংসার চলে না, ধার দেনা এমনিতেই করতে হয়। তারপর 2 মাস হয়ে গেল, কীভাবে সংসার চলছে আমরাই জানি। আমরা ইউ সাহেবের কাছে গেছিলাম যে কীভাবে আমরা কত তাড়াতাড়ি মাইনেটা পেতে পারি। এখন ইউ সাহেব বললেন যতক্ষণ না প্রশাসক বসছেন ততক্ষণ পর্যন্ত তার কিছু করার নেই। উনি সরকারকে জানাবেন আমাদের ডিমান্ডগুলো, এটাই উনি আমাদের প্রতিশ্রুতি দিলেন। ভুতুড়ে লেবারের ব্যাপারে কি জানেন? আমরা তো বরাবর দাবি জানিয়ে এসেছি যে পৌরসভার যে কজন স্টাফ আছে তাদের তালিকাটা প্রকাশ্যে টাঙানো হবে, তাহলে আমরা জানতে পারবো কোন ডিপার্টমেন্টে কে কাজ করে। আজকেও আমরা ইউ সাহেবকে বললাম, ইউ সাহেব এবং এফও সাহেব এবং আমাদের স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ছিলেন, ওনারা বললেন যে দপ্তর অনুযায়ী তারা তালিকাটা দেবেন, প্রকাশ্যে আসবে তালিকাটা। আমরা দেখছি কত তাড়াতাড়ি প্রকাশ্যে আসে তালিকাটা। মাইনে পেতে এখন কতদিন দেরি হতে পারে সেটা তো আমরা বলতে পারছি না। আমরা তো খুব খারাপ অবস্থার মধ্যে রয়েছি। আমাদের আউটডোর কর্মচারীরা, ইনডোরে যে সমস্ত কর্মচারীরা সরকারের সমস্ত প্রজেক্টে সহযোগিতা করছে, কেউ সকালবেলা চলে আসছেন, সন্ধ্যেবেলা
7টা 8টা অবধি থাকছেন, অফিসে কাজ করছেন, অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে পারছেন না। স্বাভাবিকভাবে বেতন না পেলে আমাদের তো সংসার চলছে না। আমরা ইও সাহেবকে বলেছি, ইও সহানুভূতির সঙ্গে ব্যাপারটা বুঝেছেন। তো কালকের পর থেকে যে চুচুড়ো পৌরসভা বোর্ড ছিল সেই বোর্ড ভেঙে যায়। বোর্ড ভেঙে যাওয়ার ফলে আজকে 22 তারিখ হয়ে গেছে, এখন পর্যন্ত চুচুড়ো পৌরসভার কোনো দপ্তরেরই কোনো মাইনে হয়নি। এখন আমরা অথই জলে পড়ে আছি, এতটাই আমরা অসহায় যে আমরা আমাদের মাইনে হচ্ছে না কার কাছে জানা, যে লোকটা আমাদের এই মাইনের বিষয়টা সুরাহা করবে। সেই জন্য আমরা এক্সিকিউটিভ অফিসার এবং ফিনান্স অফিসারের কাছে আমরা গিয়েছিলাম। আমরা আমাদের সেই অনুরোধটুকু জানালাম যে আজকে 22 তারিখ হয়ে গেছে, চুচুড়া পৌরসভার কে চেয়ারে বসলো, কে বসলো না, কাকে কে ঢুল ছুটলো, আমাদের সেই বিষয় দুটো 2200 কর্মচারী তাদের অন্ন স্তব্ধ হয়ে গেছে। এখন এমন অবস্থা দাঁড়িয়েছে মুদিখানার দোকানেও আর ধার চাইলে দিচ্ছে না। মানে তারা চুচুড়া পৌরসভার কর্মচারীদের এই মাইনে পায় না, কবে পাবে তারাও একটা ওয়াকিবহাল। বহু কর্মচারী আছে সামান্য উপার্জনে কিছু মাসিক টাকা কাটিয়ে সংসারে কিছু জিনিস কেনে, সেখানেও তারা সেটা দিতে পারছে না বলে আমাদের কাছে জানাচ্ছে। বহু কর্মচারী আছে যারা মাইনে পাচ্ছে না বলে বলছে কাল থেকে আর কাজে আসবো না, অন্য কাজে যাই, সেই কাজে উপার্জন করে সংসারে আর্থিকটাকে আপাতত সামাল দিই, পৌরসভার সচল হলে মাইনের পরিস্থিতি ঠিক হলে আবার আসবো, অনুরোধ করে যাচ্ছে যাতে আমাকে নিয়ে হয়। অশোক রায়, সৌমিত্র সিনহা রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। অবশেষে হুগলি চুচুড়া পৌরসভায় পৌর বোর্ড ভেঙে গেল। মাসের 22 তারিখ হয়ে গেলেও অস্থায়ী কর্মচারীদের বেতন না হওয়ায় এক্সিকিউটিভ ও ফিনান্স অফিসারের ঘরের সামনে বেতনের দাবিতে বিক্ষোভ অস্থায়ী কর্মচারীদের। আদালতের রায় শেষ কথা। হুগলির পান্ডুয়ায় তেলিপাড়া মোড়ে একটি বাজারের রাস্তার উপরে অবৈধভাবে তৈরি করা সিঁড়ি ভাঙার নির্দেশ দিল উচ্চ আদালত। ডিউ ক্লাব, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। অস্থায়ী কর্মীদের 3 মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভে উত্তাল পানিহাটি পৌরসভা। 3 মাস ধরে বেতন পাচ্ছেন না পানিহাটি পৌরসভার অস্থায়ী কর্মীরা। এই অস্থায়ী নির্মল কর্মীরা 3 ঘন্টা ধরে পানিহাটি পৌরসভার গেট বন্ধ রেখে দখল নেয়। এরপরে তারা পৌরসভায় কোনো স্থায়ী কর্মচারীদের এবং অফিসারদের ঢুকতে বাধা দেয়। তাদের দাবি, অবিলম্বে তাদের বকেয়া বেতন না মেটালে তারা পৌরসভা অচল করে দেবে। আমরা 3 মাস ধরে মায়না পাচ্ছি না। আমরা বিগত 5 বছর ধরে কাজ করছি, প্রত্যেকবারই আমাদের এই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। আমরা মায়না পাচ্ছি না। আমরা অনেক বন্ধুরা আছে তারা ভাড়া থাকে, তারা ঘর ভাড়া পর্যন্ত দিতে পারছে না।
অনেকে আছে যে দোকানে মুদিখানা দোকানে বাকি করেছে, সেই টাকাটা দেওয়ার কথাও মুখ তারিখে আছে, সেই টাকাটাও পাচ্ছে না বলে দিতে পারছে না, সেই মুখোমুখি হতে হচ্ছে। আমরা খুব অসুবিধার মধ্যে আছি। এই মাইনেটা আমরা যতক্ষণ না পাচ্ছি আমরা এই আন্দোলনটা চালিয়ে যাব। কেন পাচ্ছেন না মাইনে? আমাদের পৌরসভা দিয়ে দিচ্ছে না। কেন দিচ্ছে না আমরা কি কারণ বিষয়ে কিছু বলতে পারছি না। চেয়ারম্যানও তো আসছে না, চেয়ারম্যানও আসছে না। কিন্তু আমার একদম মাইনা হয়ে যাচ্ছে। ওয়ার্ড লেবারদের মাইনে হচ্ছে 15 তারিখ পানিহাটি মিউনিসিপ্যালিটি, আমাদের সুগার লেবারদের কেন হচ্ছে না? প্রিয় রিপোর্ট এনএমসি নিউজ। কোন রকমের নির্মাণ কর্মীর কাজ করে সংসার চালান হুগলির জিরাট পাঁটুলের বাসিন্দা মিঠুন মালিক। শ্রাবণ মাসে পায়ে হেঁটে তারাপীঠের উদ্দেশ্যে পাড়ি দিলেন বছর 30-এর মিঠুন মালিক। হুগলি জেলার জিরাট পাটুলি গ্রামের বাসিন্দা মিঠুন মালিক পেশায় দিনমজুর। নির্মাণ কর্মের কাজ করে কোনো রকম ভাবে সংসার চালায় 33 বছরের মিঠুন মালিক। বাড়িতে রয়েছেন এক ছেলে, স্ত্রী ও পরিবারের সকলে। তবে এবার প্রথম নয়, এর আগেও বিগত 1 বছরের আগেও সে ডন্ডি কেটে তারাপীঠ মন্দিরে গেছিলেন মাত্র 33 দিনে। বাংলা শ্রাবণ মাস বাবার জন্ম মাস, তাই এই শ্রাবণ মাসকে বেছে নিয়ে গঙ্গার ঘাট থেকে গঙ্গার জল নিয়ে প্রথমে তিনি জিরাট তার নিজের বাড়িতে আসে। পরে স্থানীয় একটি শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালার পর লাল রঙের গেঞ্জি এবং ধুতি পরে। গেঞ্জিতে লেখা থাকে জিরাট থেকে তারাপীঠ এবং সামনে তারাপীঠের মায়ের ছবি। সেই গেঞ্জি পরে কাঁধে ব্যাগ নিয়ে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দেয়। এ বিষয়ে তিনি কি বলছেন শুনবো। তারাপীঠে যাচ্ছি, মানে তারাপীঠ মন্দিরে যাচ্ছি, মায়ের কাছে জল নিয়ে ত্রিবেণী থেকে জল তুলেছি। তো আমি এখন পায়ে হেঁটে যাবো। আগের বার গেছিলাম গন্ডি কেটে। তো আমি চাই ভালো থাকে আর সবাইকার মানে কামনা নিয়েই আমি যাচ্ছি। আমার একার জন্য, নিজের জন্য যাচ্ছি না, সবাই যাতে সুস্থ ভালো থাকে। রাজেশ দেবনাথের রিপোর্ট এলএমসিএল নিউজ। অবৈধভাবে সরকারি জায়গায় জবরদখল করে নির্মাণ গড়ে তুলেছিল বেসরকারি সংস্থা। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ আদালতে। ওই জায়গা ডিমার্কেশনে সরকারি আধিকারিকরা হুগলির পান্ডুয়া তেলিপাড়ার মোড়ের ঘটনা। বিচার ব্যবস্থায় যে শেষ কথা বলে, অর্থাৎ কিনা আদালতে শেষ কথা বলে, তা আরো একবার প্রমাণ হতে যাচ্ছে। হুগলির পান্ডুয়ার তেলিপাড়ার মোড়ে 2024 সালে শেষের দিকে একটি বাজারে অবৈধভাবে সরকারি জায়গায় সিঁড়ি নির্মাণ করা হয়েছিল, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় ওই অঞ্চলের ব্যবসাদাররা। তবে ওই সিঁড়ি নির্মাণে নিযুক্ত থাকা ঠিকাদার আদালতের নির্দেশ অমান্য করেই বলপূর্বক সিঁড়ি নির্মাণ করেছিলেন বলেই অভিযোগ। তখন স্থানীয় ব্যবসায়ীরা প্রশাসনের বিভিন্ন দরজায় অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু কোনো ফল হয়নি। অবশেষে স্থানীয় ব্যবসায়ীরা উচ্চ আদালতের দ্বারস্থ হন। আদালত ওই নির্মাণকে অবৈধ বলে ঘোষণা করেন এবং 90 দিনের মধ্যে ওই নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেন স্থানীয় প্রশাসনকে। 90 দিন অতিক্রম করতে হাতে গোনা মাত্র আর কদিন বাকি রয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা উচ্চ আদালতের নির্দেশের দিকে তাকিয়ে উচ্চ আদালতের এই নির্দেশকে মান্যতা দিয়ে 90 দিনের মধ্যে স্থানীয় প্রশাসন ওই অবৈধ সিঁড়ি ভেঙে ফেলেন কিনা এখন সেইটাই দেখার। কি বলছেন স্থানীয় ব্যবসায়ীরা এ সম্পর্কে অভিযোগ করে শুনুন। সুফলা কমপ্লেক্সের যে বিল্ডিংটা আছে, বিল্ডিংয়ে হচ্ছে আমরা ব্যবসায়ীরা, ঠিক আছে। তো আমরা 2024 সালে এই বিল্ডিংয়ে একটা অবৈধ একটা সিঁড়ি দেখতে পাচ্ছ, যে সিঁড়িটা কিসের, কাদের সিঁড়ি? এটা এক্সপ্রেস বাজারে যে মল হয়েছিল সেই সিঁড়িটা। তো আমাদের এটা হচ্ছে ফ্রন্ট, এই ফ্রন্টটা গাছ করে আমাদের সিঁড়িটা করা হয়েছিল। তো আমরা ব্যবসাদাররা সবাই মিলে এটা একটা আইনি সাহায্য নিয়ে একটা কেস করেছিলাম আমরা মহামান্য হাইকোর্টে। তো তার আমরা ন্যায় বিচার পেয়েছি। তার আগে কী করেছিল? তার আগে আমরা এখানকার বিডিও ম্যাডাম, প্রশাসন সবাই কাছে অনুরোধ করেছিলাম, সাহায্য চেয়েছিলাম। তো কেউ আমাদেরকে হেল্প করেনি, তাই আমরা মহামান্য আদালতের কাছে। এটা কি 144 ধারা চলেছিল? হ্যাঁ, 144 ধারা থাকা সত্ত্বেও এটাতে কাজ করা হয়েছিল। সেই সময়কার প্রশাসন আমাদের কোনো হেল্প করেনি, ঠিক আছে। এখন বর্তমান সরকারের কাছে আমাদের আবেদন, আমরা যেন ন্যায় বিচার পাই। সেই জন্যে আজকে আমাদের চন্দননগর সাব ডিভিশন অফিসার ছিল, আমাদের বিএলআরও অফিসার ছিল, আমাদের বর্তমান যে আমাদের ওসি তিনিও প্রেজেন্ট ছিলেন আজকে, যে আমাদের এখানে যেটা ডিমার্কেশন করে আছে দেখা গেল। আর এইচও ম্যাডামের থেকে আমরা 90 দিনের একটা আমাদেরকে আস্থা দেওয়া হয়েছিল, 90 দিনের ভিতরে আমাদের একটা কাজ করে দেওয়া হবে। দাদা, আপনাদের কি সমস্যা আছে? দেখুন, এখানে আমাদের সমস্যা হচ্ছে এই বিল্ডিংয়ে আমরা হচ্ছি ব্যবসাদার, আর আপনারা নিশ্চয়ই দেখেছেন এই বিল্ডিংয়ের সামনে দিয়ে একটা অবৈধ কন্ট্রাকশন করছে, যেটা একদমই অবৈধ। পঞ্চায়েত পারমিশন দিয়ে এটা 5 তলা অবধি বিল্ডিংটা করেছে। তো আমরা তো দোকানের ব্যবসাদার, আমাদের ফ্রন্ট বলতে এই সামনেটাই, এই ফ্রন্টের সামনে থেকে সিঁড়ি তোলা হচ্ছে। এটা আমাদের ডিড ম্যাপে কোনো সিঁড়ি নেই,
ঠিক আছে। আমরা যখন ডেভেলপারকে জিজ্ঞেস করি তো ডেভেলপার আমাদের সাথে গায়ের জোরে এটাকে করছে। তো আমরা পাণ্ডব পঞ্চায়েত থেকে শুরু করে পাণ্ডব বিডিও ডিএলআরও সবাইকে চিঠি করেছি, তার জন্য আমাদের কোনো এটার থেকে রেসপন্স হয়নি। আর আপনার এখানে কিসের দোকান আছে? আমার মোবাইলের দোকান আছে। পান্ডুয়া থেকে পাপ্পুর রিপোর্ট, LMCL নিউজ। বিভিন্ন দাবি দাওয়া আদায় সহ সারা বছরের কাজকর্মের রূপরেখা গঠনে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পেনশনার্স অ্যাসোসিয়েশনে 14-10 বার্ষিক সাধারণ সভা চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পেনশনার্স অ্যাসোসিয়েশনের 14-10 বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল চুঁচুড়ার রবীন্দ্র ভবনে বুধবার। বিভিন্ন ইউনিটের প্রতিনিধি এবং আঞ্চলিক নেতৃবৃন্দ উপস্থিত হয়ে তাদের দাবি দাওয়া আদায় এবং সারা বছরের কার্যধারা আলোচনার মধ্য দিয়ে সঠিক রূপরেখা গঠিত হয়। এদিন সভা থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন পাওয়ার ব্যাপারে কি করণীয় তা বিশদে আলোচনা করা হয়। সভায় কেন্দ্রীয় নেতৃত্ব অশোক কুমার দত্ত, দীপক কুমার বসু, মনতোষ সমাজপতি সহ বিশিষ্টজনেরা উপস্থিত হয়েছিলেন। সভা থেকে 9 জনের কার্যকরী সমিতি গঠন করা হয়। এদিনের এই বার্ষিক সাধারণ সভা সম্পর্কে সম্পাদক দেবী প্রসাদ সিংহরায় কি বলছেন শুনুন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পেনশনার্স অ্যাসোসিয়েশন চুঁচুড়া আমাদের কম্পোজিট ইউনিট। এই কম্পোজিট ইউনিটটা কনসিস্টিং অফ আমাদের গ্রাম এবং শহর মিলিয়ে আমাদের বিস্তীর্ণ এরিয়া, ওদিকে বইচি, পান্ডুয়া, ভান্ডারহাটি, ধনিয়াখালী, গুপ্তিপাড়া, এই সমস্ত এরিয়া, এদিকে হাড়িপত্তি, আমাদের চুঁচুড়াতে যে স্টেট ব্যাংক রয়েছে 3টে, সেগুলো সব নিয়ে আমাদের এই চুঁচুড়া কম্পোজিট ইউনিটের আজকে পেনশনার্স মিট। এবং এটা একমাত্র স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যেখানে এই পেনশনার্স মিট ব্যাপারটা আছে। অন্য কোনো ব্যাংকে কোথাও এই পেনশনার্স মিটের ব্যাপার নেই। আমরা স্টেট ব্যাংকে এই মর্যাদা পাই, স্বীকৃতি পাই। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 88%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবিলে 319 নম্বর চ্যানেলে সন্ধ্যা 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।